আসসালামু আলাইকুম and hello everyone, welcome back to my tiny world. Happy New Year 2025. কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন বছরের প্রথম দিন আপনারা কে কী করলেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমি বছরের প্রথম দিন কীভাবে কাটালাম সেটা এই ফুল ভিডিও জুড়ে আপনারা দেখতে পাবেন। তো চলুন শুরু করি। তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে নাস্তা করে নিয়েছি, দেন রেডি হয়ে নিয়েছি কারণ বেরোবো। ওই দিন আমরা প্ল্যান করেছি, আমরা বলতে আমি আর মাহিন প্ল্যান করেছিলাম যে বছরের প্রথম দিন আমরা ওই দিন সারাদিন বাইরে ঘুরবো, খাওয়া দাওয়া করবো, আরও যা যা করার করবো, কিন্তু কোথায় যাব সেটা ডিসাইড করা হয় নাই। ইভেন আমরা এটাও প্ল্যান করেছিলাম যে আমরা শাড়ি পরে ওই দিন সারাদিন বাইরে ঘুরবো, কিন্তু সকালে উঠে এত ঠান্ডা লাগতেছিল এই জন্য আমি শাড়ি পরাটা ক্যান্সেল করছি। আমি ভাবতেছিলাম আমি যদি সোয়েটার পরে না বেরোই আমি ঠান্ডা একদম মরে যাব, এই কারণে ক্যান্সেল করে 3 পিস পরে একটা জ্যাকেট পরে নিয়েছি। এইটা একদম সেফ আমার জন্য। তো এই যে সকালে বের হয়ে তারপরে রিক্সা নিয়ে ধলেপাড় আসলাম, আসার পরে বাসে করে ক্যাম্পাসে আসছি। আসার পর মাহিনের হলের এখানে ওয়েটিং রুমে বসেছিলাম। তো বছরের প্রথম দিনই ও আমাকে অনেকক্ষণ ওয়েট করাইছে, মানে সারা বছরই ও আমাকে এরকমই ওয়েট করাবে। তো যাই হোক, এরপরে ম্যাডাম আসলো, আসার পরে ক্যাম্পাসে ভিতরে ডিউ কফি হাটে গেলাম, কারণ ওখানে মাহিন কিছু খাবার কিনতেছিল, কারণ ও চাচ্ছিল বছরের প্রথম দিন ও কিছু পথচারী বাচ্চাদের কিছু খাওয়াবে। তো সেই খাবার কিনে তারপর আমরা হাঁটতে হাঁটতে ঢাকা ইউনিভার্সিটির মেট্রো স্টেশনের ওখানে যাচ্ছিলাম। তো তখন দেখলাম যে এই বেলুনগুলো হাওলাদার সাহেবকে বলেছিলাম কিনে নিতে, কিন্তু কিনে দেয়নি। তো যাই হোক, এরপরে গিয়ে দেখলাম ভার্সিটি রেজিস্ট্রেশনটা বন্ধ। তো পরে শাহবাগ চলে আসলাম, এখানে এসে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে উপরে আসলাম। এসে দেখলাম যে ট্রেনটা চলে গেল, ধরতে পারিনি প্রথম ট্রেনটা। তো পরে কেয়ার করার এখানে অনেকক্ষণ বসেছিলাম, আর এখানে বসে বসে আমরা চিন্তা ভাবনা করতেছিলাম যে আসলে আমরা কোথায় যাব। ম্যাপ দেখতেছিলাম কোথায় যাওয়া যায়, খাবার কোথায় কি ভালো, প্লেস কোথায় ভালো, কোথায় সুন্দর সুন্দর ছবি উঠবে। তো এগুলো দেখার পর আমরা ডিসাইড করলাম যে আমরা মিরপুরে যাব। মিরপুরের একটা রেস্টুরেন্টে, ওটা রুফটপ, তো সেখানে ভিউ ভালো, খাবার কেমন জানি না, বাট অনেক সুন্দর সুন্দর ছবি আসবে। ওইটা দেখে আমি ডিসাইড করছি যে আমরা ওখানেই যাব। এরপর ভেবে রেখেছিলাম ওখানে যদি খাবার ভালো না হয় আমরা উত্তরাতেও যাব। তো এই তো মিরপুর 10-এ নেমে আমরা একটা রিক্সা নিয়ে নেই ওই যে রুফটপে যাওয়ার জন্য। তো রিক্সাতে ওঠার পর এই মেয়েটার এই অবস্থা, কারণ এই ঠান্ডার মধ্যে সে কোনো প্রকার সোয়েটার না নিয়ে জাস্ট একটা মাফলার নিয়ে নেমে গেছে, আর ঠান্ডার মধ্যে কাঁপতেছিল। তো এইটাই এখানে দেখাচ্ছিলাম। তো এই যে সেই রুফটপ, যেটা কান্ট্রি সাইড রুফটপ, যেটার আমি ভিউ দেখেই মানে নেটে ছবি দেখে আমি কী করেছি যে আমি এখানেই যাব। তো পরে আসার পর আমি ভিউটা দেখে পুরাই মানে একদম, মানে আমি এখানেই খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া যেমনই হোক এখানে সুন্দর সুন্দর ছবি আসবে। তো এইটা দেখেই আমি পুরা ফিদা হয়ে গেছি জায়গাটা দেখে। মানে এরকম খোলামেলা জায়গা আমার খুব বেশি পছন্দের। তো এই যে ওখানের বাইরের সাইডটা ছিল এরকম, আর ভিতরের সাইডটা পুরো এই যে এরকম বাঁশ দিয়ে তৈরি। তো বছরের প্রথম দিনই বাঁশ দিয়েই শুরু করলাম, সারা বছরই এরকম বাঁশ খেতে খেতেই যাব মনে হয়। তো যাই হোক, ভিতর সাইডটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমরা বাইরের সাইডে বসেছিলাম। আর এখানে একটা দোলনা ছিল, দোলনা দেখলে তো আমি বাচ্চাদের মতো এখানে বসেই থাকি, এখানে অন্য কেউ আর জায়গা পায় না, এখানে বসেই আমি সারাটা সময় কাটা দিতে পারি। তো মাইনকে বলছিলাম আমি এখানে একটু দোলনায় দোল খাই, তুই একটু ভিডিও কর। তো ও ভিডিওটা করেছিল, কিন্তু আমি ওকে বলেছিলাম আমার ভিডিও করতে, কিন্তু সে আমার ভিডিও রেখে এইখানে পুরো রেস্টুরেন্টের ভিডিও করেছে। তো এটা আমি আগে দেখিনি, এটা এডিট করার সময় আমি দেখেছি। তো পরে আমরা যে খাবার অর্ডার করেছিলাম বাটার নান আর বাটার চিকেন মশালা, মানে ভেবেছিলাম কেমন না কেমন হয়, কিন্তু খাওয়ার পরে সত্যি অনেক মজার ছিল খাবারটা। তো আমরা প্রথমে একটা নান অর্ডার করেছিলাম কেমন না কেমন হয় এই জন্য, কিন্তু মজা পেয়ে ওটা আমি আরও একটা নান অর্ডার দিই। এরপরে আমরা ডিসাইড করি যে আমরা এখানেই যা সময় কাটানোর এখানেই কাটাবো, আর কোথাও যাব না, উত্তরের দিকে যাব না। তো এখানে বসে আমরা অনেক ছবি তুলেছি, এই করেছি, প্লাস আমার কিছু প্রোডাক্টের ছবিও তোলার দরকার ছিল, ওখানে বসে সেগুলোও করলাম। এরপর চিন্তা করতেছিলাম যে আর কি করা যায়, তখন মাত্র মনে হয় 2টা বাজে। তো পরে চিন্তা করলাম যে হোপ মার্কেটে যাওয়া যায়, যেহেতু এত কাছাকাছি আসলাম। তো এই জন্য আমি আর মাহিন মিলে চলে আসলাম হোপ মার্কেটে। আমরা দুইজনের কেউই আগে হোপ মার্কেটে তেমন একটা আসিনি, তাই ভাবলাম এখানে একটু ঘোরাঘুরি করি, দেখি কি কি পাওয়া যায়, কি আছে না আছে। আর তার থেকেও বড় কথা ওখানে যাওয়া হয়েছে মাহিনের জন্য একটা সোয়েটার কেনার জন্য, কারণ ও যেহেতু সোয়েটার নিয়ে নামেনি, ঠান্ডায় পুরো
জমে গিয়েছিল। তো পরে ওই যে ওখানে গিয়ে দেখতেছিলাম যে আসলে কি কি আছে না আছে। তো ওখানে যেই টাইমে গিয়েছি পুরোপুরি মানে সব দোকানপাট খুলেনি, তাও ঘুরে ঘুরে দেখতেছিলাম আর অল্প অল্প করে একটু ভিডিও করে রাখতেছিলাম। আর যেহেতু ওখানে একটু ভিড় ছিল মোটামুটি, তো এই জন্য হচ্ছে মোবাইলটাও তেমন একটা বের করা হয় নাই। আর ওখানে যাওয়ার কোনো প্ল্যানও ছিল না যেহেতু, এই জন্য হচ্ছে মানে চিন্তাও করিনি যে ওখানে গিয়ে কোনো ভিডিও করব। এই জন্য হচ্ছে আজকে মানে হালকা পাতলা জাস্ট যতটুকু ভিডিও করেছি এখানে অ্যাড করে দিলাম। তো এখানে এসে একটা দোকানে সোয়েটার দেখতেছিলাম যেগুলো হচ্ছে 200 টাকা করে সেল করতেছিল। তো মাহিন তখন পরার জন্য একটা খুঁজতেছিল যে ওটা হচ্ছে কিনি ও পরে ফেলবে যেহেতু সোয়েটার নিয়ে নামেনি। তো এরকম দেখতেছিল, দেন হচ্ছে আমিও দেখলাম। তো আমার হচ্ছে দুইটা পছন্দ হয়েছিল দেখে মানে বাসায় পরার জন্য এরকম দুইটা নিয়ে নিয়েছে আমার জন্য আর আম্মুর জন্য। তো এরপর হাঁটতে হাঁটতে দেখলাম একটা ভ্যানে হচ্ছে ব্যাগগুলো, টোট ব্যাগগুলো, যেগুলোর প্রাইস আমার কাছে একটু বেশি মনে হয়েছে। আর দামাদামি করলে হয়তো কমানো যাবে। এই যে এই ব্যাগটা হচ্ছে ওখানে 500 টাকা না 600 টাকা যাচ্ছিলো, কিন্তু আমি কিনবো না দেখে আর কিনিনি। তো পরে হচ্ছে আবার সামনে হাঁটতে হাঁটতে দেখলাম এই স্কার্টের স্টলটা। এখান থেকে হচ্ছে মাহিনের একটা স্কার্ট পছন্দ হয়, কিন্তু দোকানদার মামা কোনোভাবেই দাম কমাবে না, 300 টাকা চাচ্ছিল। তো মাহিন চাচ্ছিল 200 টাকা নিতে, কিন্তু সে দিবে না। তো একবার চলে গিয়েছিলাম, পরে মাহিন আবার ফেরত আসছে, এসে হচ্ছে এটা নিয়ে গিয়েছে। তার এটা খুব দরকার ছিল আর নাকি তার খুব পছন্দ হয়েছে। তো এরপরে হাঁটতে হাঁটতে সামনে দেখলাম এই জুতার দোকান। এরকম জুতার স্টল অনেকগুলো, আমার মনে হলো ওখানে জুতার দোকানই বেশি মনে হয়, মানে আমি যেটা দেখলাম জানি না, আমি হয়তো পুরোটা তেমনভাবে ঘুরিও নি। তো জুতা দেখার পরে সামনে আসলাম, এসে দেখলাম বাচ্চাদের হচ্ছে সোয়েটার। এই সোয়েটারগুলো সামনাসামনি এত সুন্দর ছিল যা বলার বাইরে, আর এক একটার থেকে এক একটার কালারও অনেক সুন্দর। তো মাহিনকে বলতেছিলাম মাহিন তুই কিনবি কিনা, এই যে এইটা ওরে বলছিলাম যে মাহিন তুই কিন। তো পরে চিন্তা করতেছিল একজনের জন্য কিনবে কিনা, তো পরে আর কিনে নাই। তো এরকম ঘুরতে ঘুরতে অনেকগুলো স্টলই দেখলাম, অনেক কিছুই দেখলাম, কিন্তু অনেক কিছুর দাম করেছিলাম কিনবো, কিন্তু সেগুলোর দাম দোকানদার মামারা কমায় নেয়, এই জন্য আর কেনা হয় নাই। খুব হালকা পাতলা কিছু জিনিস কিনেছিলাম, সেটা নয় পরে একটা ভিডিওতে দেখিয়ে দিব। এরপর আবার মিরপুর 10-এর মেট্রো স্টেশনে চলে আসলাম ট্রেন ধরার জন্য। আর এখানে মাইন বলতেছিল তার মিরপুরে এসে খুব ভালো লাগছে, আর হোপ মার্কেটে ঘুরে তার আরও বেশি ভালো লাগছে। তো এরপরে হচ্ছে মেট্রো স্টেশনে যে উঠলাম, এখান থেকে শাহবাগে নামলাম। নামার পরে হচ্ছে ওখান থেকে আবার আমরা এলিফ্যান্ট রোড গিয়েছি, কারণ এলিফ্যান্ট রোডে একটা কাজ ছিল, সেটা হলো হাওলাদার সাহেবের জন্য দুইটা প্যান্ট কিনতে হবে, এই জন্য রিক্সায় চেপে বসলাম। তো ওই দিন রিক্সাতেও অনেক ঘোরাঘুরি করা হয়েছে, আমার রিক্সায় ঘুরতেও ওই দিন খুবই ভালো লাগছে। তো হাওলাদার সাহেবের প্যান্ট কিনে চলে আসছি স্টার হোটেলে চা খাওয়ার জন্য। প্যান্ট যে কিনতে গেছি ওখানে গিয়ে ভিডিও করা হয় না, কারণ ওই টাইমে আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল আর হচ্ছে মনেও ছিল না। তো প্যান্ট কিনে বের হয়ে আমার মনে হইলো যে স্টার কাবাবে 1 কাপ চা খাওয়া দরকার, যেটা হচ্ছে খেলে মাথা ব্যথাটা কমবে। তো এই জন্য হচ্ছে স্টার হোটেলে চলে এসেছি চা খাওয়ার জন্য। আর মাহিনকে বলতেছিলাম যে এই ও ফার্স্ট টাইম হচ্ছে আমার সাথে গিয়ে ছেলেদের কোনো কিছু কিনেছে। বললাম যে এক্সপিরিয়েন্স করো, পরবর্তীতে হচ্ছে বিয়ে করলে হাজব্যান্ডের জন্য তো কিনতে হবে। তো হাসতেছিল। হ্যাঁ, তো যাই হোক এখানে হচ্ছে চা খেয়ে এখানে কতক্ষণ আড্ডা দিয়ে এরপরে ক্যাম্পাসে চলে আসি। ক্যাম্পাসে মাইনকে হলে নামিয়ে দিয়ে এরপর আমি সিএনজি নিয়ে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিই, বাস ধরতে পারি নাই। তো ওই দিন হচ্ছে রাস্তাতেও অনেক জ্যাম ছিল, কারণ ক্যাম্পাসের ভিতরটা মানে ভিতরে ঢুকতে দিচ্ছিল না বাইরে থেকে কোনো কাউকে। তো এই জন্য হচ্ছে একটু জ্যাম ছিল। এরপরে হচ্ছে যখন ফ্লাইওভারে উঠি এরপর একটানে চলে আসছি, কিন্তু তারপরেও 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতো বাসায় যেতে লাগছে। তো ওই দিন সকাল 10টায় বের হয়ে রাত 7টার সময় বাসায় ফিরছি। তো ওই দিন ছিল এই সারাদিনের আমাদের ঘোরাঘুরি। এরপরে এই যে বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে এখানেই চেয়েছিলাম ভিডিওটা শেষ করে দিব, কিন্তু বাসায় আসার পর দেখলাম যে আমার নতুন ফোন চলে এসছে। তো যেটার আনবক্সিং ভিডিও আমি না হয় নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো এই ছিল আমার ওই দিনের ভিডিও। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো, আর হচ্ছে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।